السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد عليه الصلاة والسلام وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من أطاع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى لا إله إلا الله 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 محمد رسول الله حمد بحد مرکدائے پاکرا حمد بحد مرکدائے پاکرا آگئی مدد مشتخاکرا آگے در آدم رفت روح را داد از طوفان نجات نوح را آئے کیرا کرد قهرش بادر تا سجائے کرد قوم عاد را آکے لطف پیش را اظہار کرد با خلیلش نار را گلزار کرد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله নারায়ণগঞ্জের অন্তর্গত পিচকামদাল মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 21তম 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা,
কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মুহতারামা মহিয়সী শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের ৬৬৬৬ আয়াতের মধ্য হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির লক্ষ লক্ষ বাণী সমূহের মধ্য থেকে হাদিস শরীফের মধ্য হতে বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ঈমানের শুরুর দিকের একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি যতক্ষণ আলোচনা করব আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনার আগে দিয়া আরো কিছু কথা আমি আপনাদের থেকে জানতে চাই, কিছু প্রতিশ্রুতি চাই। আপনারা বলেন আমাদের পরিচয় কি? আসতে বলেন কেন? অনেকে পরিচয়ই জানে না, অথচ মুসলমান দাবি করে বসে আছে। কি বলেন? এবার বলেন সকলে সমস্বরে, আমাদের পরিচয় মুসলমান। আমিও মুসলমান। আমি আসছি উলঙ্গ, যাব তিন কাপড় নিয়া। আপনারা? যারা ধনী, যারা কোটিপতি, কিছু লেপ্তশক দাদিম কম্বল নিতে পারবে না? ফেরাউন দুনিয়াতে আসছিল কিছু ধন ভান্ডারে নিয়ে, নাকি? বুশ সবাই আশাটা কি? খালি যাওয়া। পুরুষ যদি হয় মাত্র 3টা কাপড় পাবে, সাদা কম দামি। মহিলা হলে 5টি কাপড় পাবে। আমি কোরআনকে, পবিত্র কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে মানি, আপনারা মানেন? বুঝতে বলেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, সত্য নবী হিসেবে মানি, বিশ্বাস করি। আপনারা করেন? আমি কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি। আপনারা কিবলার দিকে ফিরে নামাজ পড়েন, ঠিক কি না? তাহলে দেখা গেল আমাদের আসা যাওয়া মাঝখানের বিশ্বাসটা সকলের এক। অতএব আমি যদি কোরআন হাদিসের আলোকে কথা বলি, আপনাদের কোনো আপত্তি আছে? কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনার বিরুদ্ধে হতে পারে, বলবো? আপনার বাপের বিরুদ্ধে যদি হয়, বলবো? আপনার পীরের বিরুদ্ধে যদি হয়, আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে যদি হয়, তাহলে আপনারা আমাকে কোরআন হাদিসের সহি কথা বলার জন্য পূর্ণ স্বাধীনতা দিলেন। কি বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হে মুসলমান, আওয়াজ জোরে দিতে হবে। মুসলমানদের বিজয় হবে আওয়াজ দিয়া, কারণ মুসলমানদের হাতে কোনো অত্যাধুনিক অস্ত্র বোমা থাকবে না। মুসলমানের বিজয় হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে। যার ঈমান যত মজবুত তার আওয়াজের পাওয়ারও হবে তত বেশি, তার আওয়াজের অ্যাকশনও হবে তত বেশি, ঠিক কি হবে? হে মুসলমান, আমরা যদি পিছনে ইতিহাসের দিকে তাকাই, গৌর গোবিন্দ যখন মুসলমানদেরকে নিয়ে কটূক্তি শুরু করে, আল্লাহ দ্রোহী কাজ শুরু করে, সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এমনভাবে ঈমানি হুঙ্কার ছেড়েছিলেন, ঈমানি হুঙ্কারের বদৌলতে গৌর গোবিন্দের সমস্ত বালাখানা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, ঠিক কিনা করে বলেন? বাংলার জমিনে দাঁড়াইয়া তসলিমা নাসরিন যখন মুসলমানদেরকে নবীকে কটূক্তি করে বক্তব্য দেওয়া শুরু করে, কবি শামসুর রহমান যখন বাংলার জমিনে দাঁড়াইয়া
মসজিদের পবিত্র আযানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করে বাংলার জমিনের কোটি কোটি মুসলমান, বাংলার জমিনের হাজারো ওলামা ইকরাম, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র এমন হুঙ্কার ছেড়েছিলেন, তসলিমা নাসরিন বাংলার জমিনে টিকতে পারে না, এমনকি সরকারের ছায়াতলে আশ্রয় নিয়েও বাংলার জমিনে থাকতে পারে না। ঠিক কিনা ধরে বলে? দেওয়ানবাগী কাদিয়ানিয়া যখন নবীকে নিয়ে কটূক্তি শুরু করে, অবমাননাকর বক্তব্য দেওয়া শুরু করে, বাংলার সিংহ পুরুষ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনের হাজারো কোটি কোটি মুসলমান এমন হুঙ্কার ছেড়েছিলেন, দেওয়ানবাগী কাদিয়ানি নামের ভণ্ডরে স্তব্ধ হয়েছিল। ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত আমেরিকার মধ্যে যখন চলচ্চিত্রে নবীজির প্রাঙ্গোক্তি ছবি প্রদর্শন করা হয়, বাংলা সহ সারা বিশ্বের মুসলমান এমন ভাবে হুঙ্কার ছেড়েছেন, সেই চলচ্চিত্র নির্মাতাকে আমেরিকার পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা করে বলে? মুসলমান ইমানের হুঙ্কার যত বেশি ছাড়বে, কাফের বেদিনগা শিয়ালের মতো কুকুরের মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হবে। ঠিক কিনা করে? আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করুন। বলেন আমিন। আরো করে বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। কাদেরকে বললেন? আস্তে কয়, আস্তে কয়। ইমানদারদেরকে। কেন ইমানদারদেরকে বললেন? ক্ষমতায় আওয়ামী লীগ, তাদেরকে তো বলতে পারতেন। বিরোধী দলে বিএনপি, জাতীয় পার্টি, আল্লাহ তাদেরকেও বলতে পারতেন। চরমনাই, তবলিগ, জামাত, এদেরকেও তো আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ কোনো দলকেও বললেন না, কোন নেতাকেও বললেন না, কোন পীরকেও বললেন না। কাদেরকে ডাক দিলেন? আরো জোরে বলেন। কেন আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন? এ মুসলমান, দুনিয়ার মায়ায় বইরা, দুনিয়ার মহাব্বতে বইরা, দুনিয়ার পরিচয় পাইয়া সব ভুইলা গেছি। ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, হাকিকত সে तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बबर गारे के बाशी बा खुदा बाश। इससे दुनिया आज खुदा गाफिल गुदान, कमाशोर करबो पर जिंदोसान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनियार ईमानदार अल्लाहर গোলাম, আল্লাহ ইমানদারকে ডাক দিলেন। কেন দুনিয়ার ক্ষমতাশীল কাউকে আল্লাহ ডাক দিলেন না? কোন পীরকে কেন ডাক দিলেন না? আল্লাহর কাছে কোনো দলের পরিচয় নাই, আল্লাহর কাছে কোনো পীরের পরিচয় নাই। আল্লাহ দল চিনেন না, পীর চিনেন না, নেতা চিনেন না। আল্লাহ এইটা বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ দল চিনি না, আমি আল্লাহ পীর চিনি না, কোন নেতা চিনি না, কোন নেত্রী চিনি না। কারণ একটাই, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ইমানদার আছে, যারা বিএনপি করে তারাও বলে আমরা ইমানদার, জাতীয় পার্টি, চরমনাই, তবলিগ, জামাত সবাই বলে আমরা ইমানদার। আল্লাহ ডাইকে বললেন, ও ইমানদারেরা, যে যেই দল করো যদি ইমানদার দাবি কইরা থাকো, আমি আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলাম। ইমানদার ডাক দিলেই সমস্ত দলের মানুষগুলো শামিল হয়ে যায়। এজন্য আল্লাহ ডাইকে বললেন, এ ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিসের মধ্যে ঢুকতে বললেন? আরো জোরে বলেন, ইসলামের মধ্যে। কাদেরকে বললেন? ওয়াজ তো আজীবন শুনতেন, কিন্তু আমলের বড় অভাব। ঠিক কিনা বলেন? আর সমাজটা এখন সুরের পাগল হয়ে গেছে, সুর যেখানে পাবে সেখানেই দৌড়। তবে একটা কথা স্মরণ রাখতে হবে, সকল সুরে নূর নাই। ঠিক কিনা? অনেকে চিন্তা করে
মাহফিল প্যান্ডেলে পরে যাব, দেখি সুর আছে কিনা, যদি সুর ভালো হয় তাহলে মাহফিলে যাব। আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমি সুর সারা কথা বলতে থাকি, ওই চায়ের দোকানের বিল দিয়া ওখান থেকে বাড়ি রওনা দিবে, আর বলতে থাকবে মাহফিল কর্তৃপক্ষ বলল, বক্তা খুব ভালো বক্তা, কই আসলে তো ভালো মনে হয় না, তার কাছে ভালোর মাপকাঠি হলো সুর, ঠিক কিনা? আবার অনেকে সামনে দিয়ে হাঁটা চলা করবে, মাঝে মাঝে আড়া নজরে তাকাবে, দেখবে বক্তার টুপি কত দূর উঁচা, নাকি ভুল বললাম? যে এই টুপি দিয়ে আসমান লাগর পায় কিনা? এই মুসলমান, টুপি দেখলেই পাগল হওয়া যাবে না। আবার ভুল বুঝছেন না কেউ, টুপি তো লাগবেই, সব টুপিওয়ালা পাগল হওয়া যাবে না। বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জামানায় নবীজির দেহ মোবারক চুরি করার জন্য ওই রাষ্ট্রের ভিতরে 2টা ইহুদি ঢুকেছিল। তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, সারাদিন তসবিহ দিয়া আল্লাহর নাম জপত। উদ্দেশ্য ছিল কি? নবীজির লাশ চুরি করা, দেহ মোবারক চুরি করা। আচ্ছা বলেন, এরাও তো নামাজ পড়ছে, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, এই টুপিওয়ালার পাগল হওয়া যাবে? আরো ধরে কন। মাত্র কয়েক বছর আগে বাংলার জমিনে আসছিলেন আরো কয়েকজন টুপিওয়ালা, যারা ইসলামের নাম দিত, নবীর তরিকার কথা বলতো, আবার বোমাবাজিও করত, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এরাও তো টুপিওয়ালা, এই বোমাবাজি টুপিওয়ালার পাগল হওয়া যাবে? আবার কিছু বক্তা টুপিওয়ালা আছে, বিশাল বিশাল টুপি দিয়ে আইসা শুধু আকাশেতে লক্ষ্য তারার গান গায়, আছে না নাই? এই মুসলমান, শুধু তারা গুনলে হবে না, তোমার আমল কয়টা আছে সেগুলোও গুনতে হবে, ঠিক কি? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। যতক্ষণ আলোচনা করবো প্রত্যেকটা কথা আপনাদের অক্ষরে অক্ষরে স্মরণ রাখতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, দেখবো আপনাদের আমার ওয়াজগুলো মুখস্থ আছে কিনা। আল্লাহ ইমানদারদেরকে কোথায় ঢুকতে বললেন? ইসলামের ভিতরে ঢুকতে বললেন। কেন? ইসলামে ঢুকলে কি হবে? দুনিয়ার মানুষ সবাই শান্তি চায়, চায় কি চায় না? আপনারা শান্তি চান? জোরে বলেন। বড়রা শান্তি চায়, ছোটরা শান্তি চায়, স্বামী শান্তি চায়, স্ত্রী শান্তি চায়, নারী শান্তি চায়, পুরুষ শান্তি চায়, সরকার শান্তি চায়, জনগণ শান্তি চায়, নেতা শান্তি চায়, নেত্রী শান্তি চায়, বুলারা শান্তি চায়, গুলারা শান্তি চায়, চায় কি চায় না? শান্তি কোথায় পাবেন? সবার চাওয়ার জিনিস একটা, নাম কি? শান্তি। চাওয়ার জিনিস কয়টা? নাম কি? কিন্তু শান্তি পাওয়ার জন্য এক একজন এক এক দিকে দৌড়ায়। কেউ জেনা কইরা শান্তি পাইতে চায়, কেউ সিনেমা দেখা গান শুনি না শান্তি পাইতে চায়, কেউ সুদের কারবার করে শান্তি পাইতে চায়, আবার একদল মানুষ আছে মসজিদে গিয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে নিজের কপাল লাগাইয়া শান্তি পাইতে চায়, ঠিক কিনা? আল্লাহ তাইকে বলেন ইসলামের মধ্যে ঢুকো। কেন? তোমরা তো শান্তি চাও। শান্তি কেমনে পাবেন? মুসলমান, বাদশা পুরা হয়ে গেছেন কিন্তু কোনো সন্তানাদি হয় না। রাজ্যের জনগণ তাকে আটকুরা বলে অপবাদ দেয়, মনে বড় কষ্ট, আমার উত্তরসূরি রেখে যেতে পারবো না, সবাই আটকুরা বলে আমাকে অপবাদ দেয়। বিবির কাছে গিয়ে রাত্রে পরামর্শ করতেছে, বিবি গো, এতটা বছর আমরা ঘর সংসার করলাম, একটা সন্তানও আমাদের ঘরে আসলো না, কি করা যায়? বিবি ডাইকে বলেন, সন্তান দেওয়ার মালিক কোন দুনিয়ার মানুষ নয়। আপনারা বলেন, দুনিয়ার মানুষ শান্তি দিতে পারে? সন্তান দিতে পারে? কোন কোন বাবার দরবারে গেলে মনে হয় সন্তান পাওয়া যায় নাকি? বুঝতে বইতেছেন তো? সন্তান দেওয়ার মালিককে? আরো ধরে বলেন, আল্লাহ। তো বিবি ডাইকে বলতেছেন, স্বামী গো, এই রাষ্ট্রের ভিতরে যত হক্কানি আল্লাহওয়ালা আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে ডাইকা দোয়ার আয়োজন করেন। ওলামায়ে কেরাম পবিত্র মানুষ, তাদের মুখ জবান পবিত্র, তাদের দ্বারা দোয়া করাই। গলত সবহি গলো ঠায়, মেরা সব গলো শাম গলো সবহি গলো ঠায়, আল্লাহ কি রহমত কি সওয়া কুছ হি नहीं है, अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है, तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार।
ওলামায়ে কেরাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা দুর্বল, আমরা নালায়েক, আমরা বড় অযোগ্য, তুমি পারো না এমন কিছু দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ বাদশাহ দুনিয়ার কোনো বন্ধ পীরের কাছে যায় নাই, কোন তাবিজ তোমার ব্যবহার করে নাই। আয় আল্লাহ বাদশাহ আমাদেরকে ডাইকা তোমার দরবারে সন্তান চাওয়ার জন্য বলছেন। আয় আল্লাহ তুমি যদি কোন বলো হয়ে যায় আর দেরি নেই, তুমি তো ঘোষণা করেছো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আয় আল্লাহ তুমি যদি ইরাদা করো, ইচ্ছা করো, কোন জিনিস তৈরির ব্যাপারে কোন বললেই হয়ে যায়, আর দেরি হয় না। আয় আল্লাহ তুমি বাদশার জন্য একটা সন্তান দান করো গো। 1 বছর পরে ওলামায়ে কেরামের দোয়াকে আল্লাহ কবুল করে বাদশাকে একজন কন্যা সন্তান দান করেছেন। বাদশাহ সন্তান পায়া খুশি, রানীও সন্তান পায়া বড় খুশি। সন্তান না থাকার কারণে যেহেতু জীবনে শান্তি পায় নাই, এজন্য তারা বড় আদর করে কন্যার নাম রাখছে শান্তি। কি নাম রাখছে? শান্তি। আস্তে আস্তে বড় হইতে লাগলো, 1 সময় 16-17 বছরের যুবতী হয়ে গেছে। এবার বাচ্চা চিন্তা করলেন আমার মেয়ে শান্তি বড় হয়ে গেছে, এখন তো আর রাস্তায় একা চলা যায় না, একা আসা সম্ভব নয়, কারণ রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো নয়। এ মুসলমান মেম্বার, প্রত্যেক শান্তি নামের যুবতীর বাবার তো এমন চিন্তাই হওয়া দরকার, ঠিক কিনা? কিন্তু বর্তমান জমানার রীতিনীতি উল্টা হয়ে গেছে। বাবা মেয়েকে যত পারে উলঙ্গ কইরা রাস্তার মধ্যে ছাইরা দেয়, ঠিক কিনা? এই মুসলমান বুড়িরে বোরকা পরায়া দেয়, আর যুবতীরে পাতলা পোশাক দিয়া, অর্ধেক পোশাক দিয়া রাস্তার মধ্যে প্রদর্শনী দেখায়, আছে না নাই? চট্টগ্রাম থেকে ঢাকার বিয়ের কাছে বিআই ফোন করছে, ও ঢাকার বিআই গো, আমি আগামীকালকে তোমার বাড়িতে আসতেছি, আমি শুটকি মাছ বড় ভালোবাসি, ইলিশ মাছ বড় ভালোবাসি, আমার জন্য ইলিশ মাছ নিবা, শুটকি মাছ নিয়ে আহ্বান করবা। ঢাকার বিআই চট্টগ্রামের বিআইয়ের দাওয়াত পাইয়া, আহ্বান পাইয়া মনের আনন্দে বাজারে যাইয়া ভালো ইলিশ মাছ দাবি শুটকি কিনা বাড়ির মধ্যে নিয়ে গেল। বর্তনের উপরে রাইকা, তাকের উপরে রাইকা ঘুমের জন্য যখন বিছানায় চলে যায়, হঠাৎ করে স্মরণ আসে এভাবে থাকলে তো মাছ নিরাপদে থাকবে না, কারণ ঘরের মধ্যে একজন চোরা আছে। কে চোর? জোরে কন। চিন্তা করলো বিড়াল তো বহু বছর পর্যন্ত আমার বাড়ি থাকে, দেখি একটু তারিম দিয়া দেখি আজকে যেন মাছ না খায়, মাছ নষ্ট না করে। বিড়াল মেয়াকে ডাইকা 2 কানের মধ্যে 2 আওয়াজ করতেছে, ও বিড়াল গো, খবরদার আগামীকালকে আমার বাড়িতে মেহমান আসবে, আমার বিয়াই আসবে, খবরদার মাছের মধ্যে মুখ দিবি না, ইজ্জত নষ্ট করবি না, সারাটা জীবন আমার বাড়ি কাটাইলি, আমার দেওয়া খাইলি। এমন সময় গেছে ভালো ভালো রান্না নিয়া, ভালো ভালো তরকারি নিয়া, ইলিশ মাছ নিয়া, গরুর গোশত নিয়া খানা খাইতে বসলাম, ডানে বামে তাকাইছি, শুধু পুইজা প্লেট থেকে মাছ নিয়া দৌড় মারছো, কিচ্ছু বলি নাই, আজকে আমার ইজ্জত তুই নষ্ট করবি না, খবরদার মাছের মধ্যে মুখ দিবি না। 3 ঘন্টা ওয়াজ কইরা বিড়ালকে ছাইরা দিয়া নিশ্চিন্তে ঘুমাইতেছে, আর চিন্তা করতেছে 3 ঘন্টা ওয়াজ করছি, হেদায়েত না হইয়া পারে না। মাছ আগে দেখে নাই, ওয়াজ করার সময় মাছটাও দেখাই দিত, ওই যে তাকের উপরে মাছ রাখছি, খবরদার খাবি না। পরের দিন সকালে যখন ঘুমের থেকে জাগবে, চিন্তা করো দেখি বিড়ালের ওয়াজ অ্যাকশন হয়েছে কিনা, আমি যে ওয়াজ করলাম অ্যাকশন করছে কিনা, বিড়াল আমার ওয়াজে হেদায়েত পাইল কিনা। বর্তন হাতের মধ্যে নিয়ে দেখে একটা মাছ তো নাই, বরঞ্চ ভাবে খাইছে, প্লেটের ভিতরে মাছ ছিল, তার কোনো গন্ধও পাওয়া যায় না, নমুনাও দেখা যায় না। মেজাজ গরম হয়ে গেছে, খাটের নিচে তাকায় তাকে বিড়াল মিয়া ঘুমায়, পেট অনেক বড় দেখা যায়, ধুইরাই না গলার মধ্যে রশি লাগাইয়া উপরে টানাইয়া ইচ্ছা মতন চাবুক মারে, আর বলে, ওরে বিড়াল, এত ওয়াজ করলাম, 3 ঘন্টা ওয়াজ করলাম, ওদের তোর হেদায়েত হইল না, এবার তোর পেটের মাছ সব আমি বের করে ছাড়াবো। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে বেআই আইসা উপস্থিত হয়ে যায়, তাকায় দেখে অবস্থানি বিড়ালকে চাবুক মারতেছে। ডাইকা কয়, ও বিআই, বিড়াল অবস্থানি কেন চাবুক মারতেছ? কয়, বেশি কথা বলবা না,
কারণ মেজাজটা ভালো নাই, কথা বললে তোমারও বিড়ালের সাথে সাইজ করা হবে। চট্টগ্রামের বেআইনকে সাইজ করবো, আগে বলো বুঝতারি বিড়ালকে কেন চাবুক মারো। ঢাকার বেআইনকে কয় বেআই গো তোমার ফোন পাইয়া আমি বাজার থেকে সুন্দর সুন্দর মাছ কিনলাম, দামি শুটকি কিনে আমি বরতনের মধ্যে রেখে গতকালকে ঘুমে যাওয়ার আগে আমি 3 ঘন্টা ওয়াজ করছি, ওয়াজে হেদায়েত হয়ে নাই। আপনি তাকায় দেখেন এই বর্তনের মধ্যে মাছের নমুনা পাওয়া যায়নি। বেআই কয় না পাওয়া যায় না, কয়েকজন্য আমি ওকে আঘাত করতেছি, মাছের স্বাদ মিটাইয়া দিতেছি। বেআই ডাইকা কয় ও নির্বোধ, তোমার চাইতে বলদার দুনিয়ার মধ্যে একটাও হইতে পারে না। কারণ বিড়ালকে ওয়াজ করার প্রয়োজন ছিল না, মাছের মধ্যে যদি একটা ডাক না দিয়ে আর একটা খোদার কসম করে বলি 40 বছর থাকতো, মাছ নষ্ট হয়ে যাইতো, পোকা হয়ে যাইতো, শুকায়া যাইতো, কিন্তু বিড়ালের পাপেরও ক্ষমতা ছিল না মাছের মধ্যে মুখ দেওয়া, ঠিক কিনা? মাতপুর সাপ নিজের যুবতী মেয়েকে, নিজের যুবতী স্ত্রীকে রাস্তার মধ্যে চাইয়া বাজারের মধ্যে পাঠায়, আর এলাকার যুবকদেরকে দায়িকা কয় এ এলাকার যুবক গো ওই যে তাকায় দেখো আমার মেয়েটা যাইতেছে অর্ধেক হাফ প্যান্ট পিন্দা। এই মুসলমান কোন দিকে যাব, কোন দিকে বলবো? বর্তমান জমানা উল্টা দিকে বসা শুরু হয়ে গেছে। ছেলের আদর্শে মেয়েদের বেশ আর মেয়ের আদর্শে ছেলেদের বেশ, ঠিক কিনা? এই মুসলমান আগে মেয়েরা সুন্দর বোরকা পইরা হাঁটতো, কিন্তু এখন বোরকা দেখা যায় না। মেয়েরা প্যান্ট শার্ট পরা শুরু কইরা দিছে, আর ছেলেরা সেলোয়ার কামিজ পরতে শুরু করছে। কি বলেন? আগে যুবক ভাইদেরকে দেখতাম, এখনো দেখা যায়, তবে সংখ্যা কমে গেছে। মাথার মধ্যে বড় বড় চুল রাখতো সামনে দিয়া, প্যান্ট শার্ট পরতো, এখনো দেখা যায় কম, কিন্তু এখন তারা মেয়েদের ভেষ ধরা শুরু করছে, মেয়েদের সুরতে চলাফেরা শুরু করছে। ছেলের মাথায় মেয়েদের মতো লম্বা লম্বা চুল দেখা যায়, আছে না নাই? আর জোরে কম। কানের মধ্যে তাকাইলে কানের দুলও দেখা যায়, আপনারা মনে হয় দেখেন না? হাতের ভিতরে তাকাইলে হাতের ভিতরে চুড়িও দেখা যায়, আছে না নাই? গলার মধ্যে মালাও দেখা যায়। আবার সেলোয়ার কামিজ পরছে, বিয়ার অনুষ্ঠানে গেলে দেখা যায় ছেলের 2 কাঁধের পাশ দিয়া একটা ওড়নাও ঝুলানো আছে। মেয়েরা চিন্তা করছে ছেলেরা যেহেতু আমার মতো নিয়ে গেছে, আমরা এবার তাহলে ছেলে হয়ে যায়। মেয়েরা এবার চুল কাইটা শুরু করে, আছে না নাই? হাফ প্যান্ট পইন্টা ঘুরে, জিন্সের প্যান্ট পরে ঘুরে, শার্ট গায়ে দিয়া মেয়েদের চলাফেরা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাতবর দায়িকা কর খবরদার, মেয়ের দিকে তাকাবি না, বিবির দিকে তাকাবি না। সমাজের মধ্যে কিছু বিড়াল বাড়কা যুবক আছে গো, চিন্তা করে একটু ইফটিজিং কইরা দেই, একটা চোখ মাইরা দেই, একটু কিছু আবল তাবল কথা বললেই তো মজা পাওয়া যায়। ওদিকে মাতবর যে ওয়াজ করছে, খবরদার যদি আমার মেয়ের সাথে ইফটিজিং করা হয়, কোনো আকতা কুকতা গালমন্দ করা হয়, যদি পাশে বৈশা তোমরা নিজেরা হাসি ঠাট্টা করো, তাহলে ইফতিজিংয়ের বিচার অনুযায়ী সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেওয়া হবে। বিড়াল নামের যুবক ভুইলা গেছে, কয় 7 বছরের জেল পরে হবে, আগে একটু আমরা মজা কইরা নেই, ঠিক কিনা জোরে কম। মাতবরের মেয়ে, মাতবরের যুবতী স্ত্রী রাস্তা দিয়ে হাঁটা শুরু হয়, বিড়াল নামের যুবক নামের বিড়ালের পাড়ারা পিছনে পিছনে দৌড়ায়, আর বিভিন্ন কটুক্তিমূলক কথা শুরু করে গো। ও পর্দালের মাগো, একবার চিন্তা করছো নি, তুমি যদি বোরকা পইরা বের হইতাও, একটা যুবক তোমাকে উদ্দেশ্য করে কোনো কটু কথা বলতে পারতো না, ঠিক কিনা? মেয়েটা বাবার কাছে আইসা নালিশ করে, এ বাবা গো, তুমি যাদেরকে টাকা পয়সা দিয়া লালন পালন করো, যাত্রা নাচ গান করলে তাদেরকে তুমি টাকা পয়সা দাও, তোমার সেই সোনার ছেলেরা আমার সাথে ইফটিজিং করেছে, আমাকে বিরক্ত করেছে। বাবা পুলিশকে খবর দিতে, পুলিশ আইসা ছেলেটাকে ধইরা জেলের মধ্যে নিয়ে যায়। ইমাম সাহেব রাস্তা দাঁড়ালো, দায়িকা কয় ও মাতবর গো, আপনার নেতৃত্বে কেন পুলিশ মহোদয় এই এলাকার যুবককে ধইরা নিয়ে যায়? হুজুর বেশি কথা বলবেন না, মোল্লা রাইটাসটা নষ্ট করবে।
না হুজুর কত সব জায়গায় দোষ, ঠিক কিনা? কেমন দোষ? স্বামী স্ত্রী ঝগড়া কইরা স্বামীর রাগ হইয়া বিবির বলল, এই আমার সামনে দিয়া সর, না 3 তালাক। বিবি চিন্তা করলেন 3 খান লাগায় বলাই যার সামনে থাকা যায় না, সিঁড়ি বাইয়া উপরে ওঠার চেষ্টা করতেন। এবার স্বামী কয় কই যাস? কয় উপরে যাই। কয় উপরে গেল তালাক। এবার নিচের দিকে নামতেছে, কয় নিচে নামলেও তালাক। এবার সোজা হইয়া সিঁড়ির মধ্যে দাঁড়ায়। স্বামী কয় কিরে দাঁড়ায় রইলি যে? কয় আপনি বললেন সামনে থাকলে তালাক, উপরে গেলে তালাক, নিচে গেলে তালাক, এই জন্য দাঁড়ায়। কয় দাঁড়ায় থাকলেও তালাক। কথা কেমন করুন? কয় কেমন করলেও তালাক। আমাদের অবস্থাটা এমনই হয়ে গেছে। ওলামায়ে কেরাম যদি সঠিক কথা বলে, কোরআন হাদিসের সত্য কথা বলা শুরু করে, তখন দুনিয়া লোভী কিছু বুদ্ধিজীবীরা ওলামায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে, আলেমদের মধ্যে জঙ্গি জঙ্গি গ্রাম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আর যদি হক কথা বলে, না বলে, তখন বলে এই হুজুররা ভালো না, হক কথা কয় না। সত্য না মিথ্যা? এ মুসলমান ইমামদার, এবার ইমাম সাহেব দায়িকা কয়, ও মাকবুল গো, ওলামায়ে কেরাম দেশের ক্ষতি করলো না উপকার করলো যাই না। ও মাকবুল, ওলামায়ে কেরামের সাথে একমত হইয়া কোরআন হাদিস অনুযায়ী তোমার মেয়েটা যদি পর্দার মধ্যে একটা 40 বছর হয়ে যাইত, 50 বছর হয়ে যাইত, তোমার মেয়ের বিবাহ যদি নাও হইতো, তবুও কুমারী থাকতো, কারণ পর্দায় থাকার কারণে কোন যুবক তোমার মেয়ের দিকে লক্ষ্য নজর করার মতো সুযোগই পাইতো না, ঠিক কিনা? এই মুসলমান ইমামদার মঞ্চে ময়দানে পছন্দ হয়, নারী পুরুষের অধিকার চাই, সমান অধিকার চাই। নারী আর স্বামীর অধীনে থাকবো না, আমরা নিজের দায়িত্ব নিজে নিতে চাই। আমরা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে চাই। এখন ভাষণ দেয় কি দেয় না? জোরে কম। বাসনওয়ালায় বাসন দিয়া বাড়িতে চইলা গেছে, বিবিরা এসে কয়, ও বিবি গো, তোমাদের মর্যাদা বাড়ায় দিলাম। কয় কেমনি দিলা? কয় আগামীকালকে থেকে মাটি গাঁথতে নামবা, ইটা ভাঙতে নামবা। কয় এটা কেমন অধিকার? ঘরে বসে রান্না বাড়া করি, ছেলে মেয়ে লালন পালন করি, স্বামীর খেদমত করি, এটাই তো ভালো। এত দুর্বল আমরা মহিলা মানুষ, তোমরা রাস্তায় নেই মাটি কাটতে বলো, এটা কি সম্ভব? কয়েক কথা কইতা। আজকে এই বক্তব্য দিয়া নারীদেরকে রাস্তায় নামাই আমি নোবেল পুরস্কার পাই, আর তুই আমার কথা বলিস না, যা ঘুমা। বক্তৃতাওয়ালায় ঘুমায় গেছে, সকালবেলা উঠতে বক্তৃতা দেওয়া তার সাধারণ ব্যাপার নয়, বড় কষ্টের ব্যাপার। শরীরটা বড় দুর্বল লাগে, নাস্তা কইরা ডাক্তারের কাছে। ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার শরীরটা বড় ক্লান্ত, একটু পরীক্ষা করিয়া দেখেন কি অসুবিধা। খানা খাইছেন? হ্যাঁ খাইছি। তাহলে আজকে আর হবে না, আগামীকালকে খালি পেটে প্রসাব বোতলের মধ্যে ঢুকাইয়া তারপরে আসবেন। প্রসাব পরীক্ষা করতে হবে, ডায়াবেটিস হতে পারে। এ ভাইরা, যার যার সামনে ফাঁকা জায়গা মেহেরবানি করে একটু আগায় বসেন, এই সুন্নতটা আদায় করেন। কে কে আগ্রহী, কে সুন্নত আদায় করতে আগ্রহী, এটাও কিন্তু আল্লাহ দেখতেছেন। অতএব যার যার সামনে ফাঁকা জায়গা সে তাড়াতাড়ি, কোনো আওয়াজ হবে না, বয়ান চলতে থাকবে, কোনো আওয়াজ হবে না ইনশাল্লাহ। পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিন। আবার যে বলবো প্রসাব করার জন্য, তাও তো সুযোগ নাই, কারণ গোডাউন তো খালি। তো নো টেনশন, প্রসাবেরই তো দরকার। নিজে প্রসাব কইরা বোতলটা বইরা রাখে। ডাক্তারের কাছে নেতায় বোতল নিয়ে গেছে, ডাক্তার পরীক্ষা করছে। পরীক্ষা করলে একবার রোগীর দিকে তাকায়, আর একবার সার্টিফিকেটের দিকে তাকায়, রিপোর্টের দিকে তাকায়। নেতায় কয়, সমস্যা কি বেশি ডাক্তার সাহেব? আপনি সোফায় বসেন, ফ্যানটা ছাইড়া দিল, বাতাসের নিচে বসেন। কিভাবে ডাক্তার, একটু বলেন কি সমস্যা? বেশি কিছু না, 9 মাস। নেতার খবর হয়ে গেছে, পাগলের মতো দৌড় মারতে পারি। বিবিরি গিয়া কয়, বিবি যা কি করতে হবে তাড়াতাড়ি কো, আমি শেষ। কয় মানে? তাড়াতাড়ি বল। ডাক্তার বলতে 9 মাস নাকি হয়ে গেছে, সময় তো আর বেশি বাকি নাই। বিবিটাইকে কয়, একটা 9 মাসই শেষ? ঠাট্টা করো? কেন ঠাট্টা করবো? তোমরাই না বলো নারী পুরুষের সমান অধিকার। সমান অধিকার কাকে বলে?
আমি 3টা 9 মাস পার করেছি, তুমিও 3টা 9 মাস পার করবা, তবেই হবে সমান অধিকার। ঠিক কিনা বলো? আমি তো 3টা 9 মাস পার করছি, তোমার কেবল একটা। কই ঠাট্টা করিস না, কেমনে কি করতে হবে তাড়াতাড়ি বল। বিবিটাই কে কয়, স্বামী গো তোমার পেটে ব্যথা করেনি? কয় না, পেটে ব্যথা করে না। এ স্বামী জানো আমাদের একটা মাস কেমন গেছে গো? এক এক দিন মনে হয়েছে আমাদের কাছে এক একটা 9 মাস। এ স্বামী তোমরা যদি সমান অধিকারের কথা বলো তাহলে তো তোমাদের গর্ভে সন্তান দান করতে হবে। কষ্টের 9 মাস আমাদের ভাগে দিয়া সুখের 12 মাস তোমরা নিয়া এরপরে স্লোগান দিবা নারীর অধিকার চাই। এটা নারীর অধিকার নয়, নারীর সাথে চরম বেঈমানি। ঠিক কিনা? এ পর্দানের বাবু, তোমার যে বড় সম্মান, এই সম্মান এই মর্যাদা দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না। এত সম্মান তোমার দিছে কোরআন, তোমার এতটা সম্মান দিছে মা। এত বড় সম্মান দুনিয়ার কোন মানুষ কোনদিন দিতে পারবে না। ও মা তোমরা নবীদের মা, আউলিয়া কিরামের মা। ও মা তোমরা আবু হানিফার মা। মা গো তোমরা ইমাম শাফির মা। ও মা তোমরা শাহজালালের মা। তোমরা চরমনের আল্লাহর ওলিদের মা, ফুরফুরার আল্লাহর ওলিদের মা। তোমাদের সম্মান দুনিয়ার কোন মানুষ এর চাইতে বেশি দিতে পারবে না। ঠিক কিনা? বিবিটাই কে কয়, স্বামী গো বলো তোমার পেটে ব্যথা করে? কয় না, পেটে ব্যথা করে না। তবে স্বামী বলো ইসলাম যে অধিকার আমাদেরকে দিছে তোমরা দিতে পারবানি? কয় ইসলাম কি অধিকার তোমাদের দিছে? বিবিটাই কে কয়, হে স্বামী জুমার নামাজের জন্য তোমাদের মসজিদে যাইতে হয়, আমাদের মসজিদে যাইতে হয় না। ঘরের মধ্যে ওয়াক্তিয়া নামাজ পড়লে জুমার সওয়াব পাওয়া যায়। ঈদের নামাজের জন্য তোমাদের ঈদগাহে যাইতে হয়, আমাদের ঈদগাহে যাইতে হয় না। ঘরের মধ্যে বসে তোমাদের পথ চায়া থাকবো, পথের দিকে তাকায় থাকবো, তোমাদের জন্য রান্না বাড়া করবো, ঈদের ডাবল সওয়াব পাওয়া যাব। এই স্বামী তোমরা যদি শহীদ হইতে চাও যুদ্ধের ময়দানে যাইয়া প্রতিপক্ষের তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া যদি মারা যাও তোমরা শহীদ হইবা। আমাদের যুদ্ধের ময়দানে যাইতে হয় না। গর্ভে সন্তান ধারণ করার পরে দুনিয়ার মধ্যে যখন আসে আমাদের বুকের দুধ পান করে এক এক ফোঁটায় আমরা শহীদের সওয়াব পেয়ে যাই। এ স্বামী বলো এমন অধিকার মর্যাদা তোমরা দিতে পারবানি? কয় না আমরা পারবো না। ও স্বামী তাহলে বক্তব্যের বিষয় পাল্টাইয়া ময়দানে মঞ্চে দেয়া ভাষণ দাও। নারীর অধিকার যদি দিয়ে থাকে একমাত্র কোরআন ও ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। ঠিক কিনা? বাদশা চিন্তা করতেছে আমার মেয়ে বড় হয়ে গেছে, একা একা চলতে পারে না, রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো নয়, এজন্য একটা দামি গাড়ি কিনে দিল। প্রাইভেট চালানোর জন্য একজন যোগ্য ড্রাইভার দরকার। পেপারের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দিছে এই রাজ্যের যোগ্য ড্রাইভার আগামী অমুক তারিখে তোমরা বৈধ লাইসেন্স পত্র নিয়ে রাজ দরবারে উপস্থিত হয়ে যাইবা। হাজার হাজার ড্রাইভার রাজ দরবারে উপস্থিত হয়ে গেছে। এক এক কইরা ইন্টারভিউ হয়, কেউ টিকে না। হঠাৎ এক যুবক টিকে গেছে, সুঠাম দেহের অধিকারী, দেখতে বড় সুন্দর, নাম তার ইসলাম। ড্রাইভারের নাম কি জোরে কোন? ইসলাম। এবার ইসলাম নিয়োগ পাওয়া। আমেরিকার চশমা চোখের মধ্যে পড়ছে, এজন্য বলো আমেরিকায় শান্তি আছে। সুদ ঘুষের চশমা চোখের মধ্যে পড়িয়া স্লোগান দাও, অ্যাড্রেস দাও, সুদ ঘুষ খাইলেই শান্তি পাওয়া যায়। জেনার চশমা চোখের মধ্যে পড়িয়া বলো জেনা করলে শান্তি পাওয়া যায়। তবে মুসলমান জানুনি ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়া ডাইকে বলে শান্তিগামী লোকগুলো, এ শান্তির সন্ধানকারীরা ইসলামের চশমা চোখের মধ্যে ঢুকাও, দেখবা ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই। ঠিক কিনা? শান্তির সন্ধানকারী গো, শান্তি দাও মুসলমান। শান্তি কোথায় পাইবা জানো? শান্তি কিন্তু ইসলামের যাতে অনেক দূরে বসবাস করে। তুমি
শান্তি চাও, শান্তিকে ডাকো, শান্তি ধরা দেয় না। শান্তি দূরে বৈশা ডাইকে ডাইকে বলে শান্তির সন্ধানকারীরা আমি শান্তিকে যত ডাকো পাইবে না। যদি শান্তি পাইতে চাও তাড়াতাড়ি ইসলামকে ঘরের মধ্যে ঢুকাও। ইসলাম যদি ঢুকাও শান্তি ডাকতে হবে না, অটোমেটিক ভাবে আমি শান্তি ও ইসলামের সঙ্গে সঙ্গে ঢুকব। ব্যক্তি জীবনে ইসলাম ঢুকাও, সাংসারিক জীবনে ইসলাম ঢুকাও, সামাজিক জীবনে ইসলাম ঢুকাও, রাষ্ট্রীয় জীবনে ইসলাম ঢুকাও, আন্তর্জাতিক জীবনে ইসলাম ঢুকাও। বাবা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত শান্তির পতাকা পথ করে উড়বে। আল্লাহ ডাইকে বলেন, এই ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কারণ কি? ইসলামে ঢুকলে শান্তি পাওয়া যায়, ইসলামে ঢুকলে মুক্তিও পাইবা। এবার আপনারা বলেন, ইসলাম মানা লাগবে কি লাগবে না? আরো জোরে কোন। ইসলাম যদি মানতে চাও, এ মুসলমান, ইসলাম কারে কয়? আল্লাহ তো আয়াতের মধ্যে ইসলামের ব্যাখ্যা দেন নাই, নবীজিটাইকে বলেন, এ দুনিয়ার উম্মতেরা, আল্লাহর কোরআন নাজিল হইল আমি নবীর উপর, যদি আয়াতের ব্যাখ্যা না বুঝো আমি নবীও একটা ব্যাখ্যা করছি, ওই ব্যাখ্যার নাম হাদিস। আমি নবীর হাদিসের দিকে তাকাইলে ইসলামের পরিচয় পাইবা। ইসলাম কারে কয়? নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা জিনিসের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। কয়টা? জোরে কম। আরো জোরে কম। মুখস্থ রাখা যাবে? এই মুসলমান বুড়ো হয়ে গেছে, তাই ছেড়া হয়ে গেছে গো। অথচ ইসলাম কয়টা জিনিসে পরিপূর্ণ হয়, ইসলামের ভিত্তি কয়টা জানো না? আজকে যে মাদ্রাসার, সে মাদ্রাসার উপলক্ষে মাহফিল হয়, ওই মাদ্রাসার নুরানির মধ্যে, মক্তবের মধ্যে ছোট ছোট 6-7 বছরের বাচ্চারা লেখাপড়া করে। গিয়া জিজ্ঞাসা করো, বলো বাবা ইসলামের ভিত্তি কয়টা? দেখবেন ছোট ছোট শিশুরা নির্দ্বিধায় বলে দিবে ইসলামের ভিত্তি 5টা। মাদ্রাসা লাগবে না লাগবে না? আরো জোরে কর। এই মুসলমান, মাদ্রাসা ধ্বংসের জন্য, মাদ্রাসা বন্ধের জন্য বিশাল ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই মুসলমান ইমানদার, মাদ্রাসা বন্ধ করতে পারলে লাভ কি? যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে চিহ্নিত করবেন, ওরা বড় চোর, ওরা বড় ডাকাত। কারণ চিন্তা কইরা দেখছে, মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়, কোরআন হাদিস চুরি সমর্থন করে না, ডাকাতি সমর্থন করে না, সন্ত্রাসী সমর্থন করে না, দুর্নীতি সমর্থন করে না। ওই কোরআনের মাদ্রাসা যদি থাকে, মাদ্রাসার হুজুররা কোরআন হাদিস পড়িয়া সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, চোর ডাকাতের বিরুদ্ধে কথা বলে, সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে। যদি মাদ্রাসা বন্ধ না হয়, আমরা চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, আমরা রাহাজানিও করতে পারবো না। এই জন্য মাদ্রাসা বন্ধের জন্য চোর ডাকাতরা বড় জ্বালাপালা শুরু করছে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, পরে যারা মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, আজকে এই সমাবেশ থেকে, এই ইসলামী মহাসম্মেলনের মঞ্চ থেকে পরিষ্কার ভাষায় জানাতে চাই, মাদ্রাসা বন্ধের তাগিদে, মাদ্রাসা বন্ধের জন্য যারা ষড়যন্ত্র করবে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম গো, এজন্য চিহ্নিত করতে হবে, এলাকায় এলাকায় যত মাদ্রাসা বেশি করা যাবে, দিনও তত বেশি মজবুত হবে, ঠিক কিনা? এই মুসলমান, আপনার বাড়ির সামনে মাদ্রাসা, এই মাদ্রাসা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু প্রত্যেক মুসলমানের, ঠিক কিনা? জোরে কর। যে কথা বলতেছিলাম, আল্লাহ ডাইকে বলেন, বান্দা ইসলামের মধ্যে ঢুকো। নবীজি ডাইকে বললেন, আমি তোমাদেরকে জানা দে ইসলাম কারে কয়, ইসলামের ব্যাখ্যা লও। ইসলাম কয় জিনিসে দাঁড়ানো, জোরে কম। কয় জিনিসের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়। মনে করেন ইসলাম একটা ঘর, আল্লাহ ইসলামের ঘরে ঢুকতে বললেন। ঘর থাকলে খুঁটির দরকার হয় কিনা? পিলারের দরকার আছে কিনা? আল্লাহ ইসলাম নামক ঘরে ঢুকতে বললেন। নবীজি ডাইকে বললেন, ইসলামের ঘরে যদি ঢুকতে চাও, ইসলামের 5টা খুঁটি আছে, খুঁটি দিয়া তুমি ইসলামের ঘর দাঁড়া করাও।
তোমার মধ্যে যদি একটা খুঁটি কম থাকে, ঝড় তুফানে যে কোনো মুহূর্তে ঘরটা ভাইয়া বইরা যাইতে পারে। ইসলামের ঘর যদি ভাইয়া যায়, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এক নম্বরে দুইটা সাক্ষী দেওয়ার নাম। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? এক নম্বরে দুইটা সাক্ষী। এক নম্বরে কি? দুইটা সাক্ষী। কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বরে একত্রে দুইটা সাক্ষী দিতে হবে, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক। দুই নাম্বার সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাঠানো পয়গম্বর, সত্য নবী, শেষ নবী। এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে। দুইটা সাক্ষীকে একত্রে কি বলে? আর জোরে কম, ঈমান। এখন ঈমান কাকে বলে সেটাও তো জানা দরকার। প্রত্যেকটা জিনিস যে মানবো, জানার পরেই তো মানবো। ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয় এটা আবার জানা দরকার। ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। কয়টা? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। বাংলায় যদি বলেন, এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে আমলে পরিণত করা। এ মুসলমান, মুখ দিয়ে স্বীকার করলেন আল্লাহ এক, নবীজি সত্য নবী, শেষ নবী, অন্তরে অবিশ্বাস করলেন। আপনার মুখের কথা, অন্তরের বিশ্বাস যদি প্রমাণ করতে চান, তিন নম্বর কাজটা লাগবেই লাগবে। সেটা কি? কাজে পরিণত করা। এ মুসলমান ইমানদার, এজন্য নবী বলেন, রোজা রাখার পরে ঈমান ঠিক হয়, নামাজ আদায় করার পরে ঈমান পরিপূর্ণ হয়। মোট কথা, আমল করার পরে, নবীজির আদর্শ মতে চলার পরে ঈমান ঠিক হয়। এখন যদি কোনো ছাগল বলে নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? নবীজি বলেন নামাজ পড়ার পরে ঈমান ঠিক হয়। ছাগলে কি কয়? নামাজ না পড়লেও বলে ঈমান ঠিক আছে। এটা যদি নবীর আশেক দাবি করে, জুতা যদি থাকে পায়ের ভিতরে, ভালো জুতা থাকলে দিবেন না, চিরা পাড়া জুতা থাকলে তারপরে দিবেন। কারণ তল্লে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুন গায় না, গায় না। আবার দেখবেন বলে, এ মুসলমানেরা, এ তবলিগওয়ালারা, চরমনাইওয়ালারা, এ মাদ্রাসাওয়ালারা, তোমাদের দরবারে যত গরু যায়, আমার মানুষ যায়, তোমাদের দরবারে যত মানুষ যায়, আমার বাবার দরবারে তার সমপরিমাণ বা তার চাইতে গরুও বেশি হয়। কি বলেনি? এই জবাব এক আল্লাহর ওলি অনেক আগে দিয়ে গেছেন। কি জবাব দিলেন? আল্লাহর ওলি বলেন, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনসি সুহবতে সালেহতুর আসালেকুনাত, সুহবতে সালেহতুর আসালেকুনাত, সহবতে তলে তোরা তলে কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ওলি জবাব দিয়া যান, যেই জাতি সেই জাতির দিকে ধাবিত হয়, ঠিক কিনা? হাঁসের দল হাঁসের মধ্যে থাকে, গরুর পাল গরুর সাথে থাকে গো, মহিষের পাল মহিষের সাথে থাকে। যেই দরবারে গরু বেশি হয় চিহ্নিত করো, আসলে এটা একটা গরুর দরবার, ঠিক কিনা? মানুষ রূপী এক গরু যায়, সাথে নিয়ে যায় এক গরু দরবারে বসে থাকে, সবচাইতে মাস্টার গরু, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আবার নামের টাইটেলের কোনো অভাব নাই। নাম খুঁজে পাওয়া যায় না, নামের উপরে 2 লাইন টাইটেল, নামের নিচে 2 লাইন টাইটেল, আবার লেখা দেয় আখিরি মুজাদ্দেদ। দেখেননি আপনারা? এমন এক টাইটেলওয়ালা পীর ওয়াজ করার জন্য গেছে, মাহফিল কর্তৃপক্ষ ডাক বাংলায় গিয়ে বলছে, হে দারওয়ান, আমাদের পীর সাহেব রাত্র 12টা-1টার দিকে আসবেন, খবরদার বেয়াদবি যেন না হয়, একটা বিছানা সুন্দর কইরা সাজায় রাখো, পরিপাটি করে রাখো, আমাদের পীর সাহেব আসলে সুন্দর তাজিমের সাথে তাকে সেখানে শোয়া দিবা। রাত্র 1টা-2টা বাজে গেছে, পীর সাহেব আসছে, দরজা নক করছে, ভিতর থেকে দারওয়ান চিন্তা করে নক করলেই তো খোলা যায় না, আগে পরিচয় নেই, কে জিজ্ঞাসা করতেছে, বাইরে কে? বিশ্বাস চিন্তা করতেছে, শুধু নাম বলবো না টাইটেল সহ বলবো।
সিদ্ধান্ত নিলে টাইটেল সহই বলি, কারণ দারোয়ান মানুষ একটু ভয়টার পাইয়া তাজিম বেশি করবো, সম্মান বেশি করবো। এবার পীর সাহেব বাইরে বসে টাইটেল দিয়ে নাম শুরু করছে, আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি অল হোসাইনি অল কোরাইশি মুজাদ্দিদে জামান গুলিস্তানের কামান সদরঘাটের বিমান আন্তর্জাতিক বেঈমান বিশ্ব আশিকে শয়তান জনাব জেরাগ আলী মুজাদ্দিদি নকশবন্দি। দারোয়ান ভিতর থেকে দরজাটা ভালা করে লাগাই দিছে। ইয়া তো ধাক্কাইলো বেচারায়, দরজার দারোয়ান খুলে নেয়। শীতের রাত্র কোথায় যাবে, অপরিচিত জায়গা, মাহফিল কর্তৃপক্ষ যার যার জায়গায় চলে গেছে, চাদর মুড়া দিয়া বারান্দার ভিতরে শুয়ে আছে। দারোয়ান ফজরের আজানের পরে দরজা খুলে দেখে কে জানি বারান্দার ভিতরে উঠতে আছে। এই কে রে? দোকানে চুল বস্তায় বাজারে, এ বারান্দায় থাকতে হলেও টাকা দিতে হয়। পীর সাহেব রাগ হয়ে উঠছে, এই দারোয়ান, আমি তো পীর সাহেব। হুজুর ভাইয়া তুমি ক্ষমা চাই, আপনি একা কেন? আপনার বাকি লোকজন কোথায়? ওই মানে ওই শাহ সাহেব কই, সুফি সাহেব কই, মোজাদ্দেদ সাহেব কই, জামান সাহেব কই? আরে মিয়া, এটা আমার নামের শুরুর টাইটেল। হুজুর আমরা মূর্খ সূর্খ মানুষ, বেয়া তুমি ক্ষমা চাই। যাদের নামের শুরুতে এত টাইটেল থাকে তাদের জায়গা ডাক বাংলা হয় না, বারান্দাই হয়। এক জায়গায় দিয়ে মুসলমানদের ইমানকে যতই ধ্বংস করতে চাও, তাদের জায়গা জান্নাত তো দূরের কথা, আল্লাহর জান্নাতের বারান্দায় হবে না, ঠিক কিনা জোরে বলে? আসলে মানুষ তো দুনিয়ার মহব্বতে বইরা সব বুঝে। যারা টাকার পাগল হয়ে গেছে ভালো করে শুনেন, প্রায় জায়গায় বলি, টাকা মানুষকে খাওয়াইতেও পারে না, টাকা মানুষকে শান্তিও দিতে পারে না, টাকা মানুষকে বাঁচাইয়াও রাখতে পারে না, ঠিক কিনা? আপনি কত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নবী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বগর কারে কে বাসি বা খোদা বাস, সিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান तमाशो नुकरहो पर जिंदगान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए নারায়ণগঞ্জের ইমানদার আল্লাহর গোলাম গো, বানোয়াটি কোনো কথা বলতে কুয়াকাটা থেকে এখানে আসি নাই। এ মুসলমান, যদি অন্তরে ব্যথা লাগে গো, আমার কিছুই করার নাই, কারণ মানুষের সামনে হক বাতিল স্পষ্ট করে দেওয়া, আলাদা করা উলামায়ে কেরামের দায়িত্ব। যেই কোরআনের আলেম দুনিয়ার লোকে পড়িরা মানুষের হক কথা বলে না, ওটা আলেম রূপী মুনাফিক, ঠিক কিনা জোরে কন? যেই ইমাম চাকরির ভয়ে, সভাপতির ভয়ে, কমিটির ভয়ে হক কথা কয় না, এমন ইমামের পিছে ইক্তেদাও করা মাকরুহ তাহরিমি। এ যারা দুনিয়ার পাগল হয়ে গেছো, ভালো কইরা শোনো, টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না, টাকা পয়সা মানুষকে বাঁচাইয়া রাখতে পারে না, টাকা পয়সা মানুষকে শান্তিও দিতে পারে না। টাকা পয়সা যদি মানুষকে শান্তি দিতে পারতো, বাঁচাইতে পারতো, খাওয়াইতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েকটা বছর আগের কথা। বাংলাদেশের 1 নাম্বার শিল্পপতি ছিল, 1 নাম্বার ধনী ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম মারা যাওয়ার 6 মাস আগে আমার অসুস্থ হয়ে গেছে। আল্লাহ দেখা দিচ্ছেন, এত বড় ধনী, এত বড় শিল্পপতি মারা যাওয়ার 6 মাস আগে হাসপাতালের বিছানার মধ্যে শুইয়া পাইপ দ্বারা পানি খাইছে, তরল খাবার খাইছে, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত তার কপালে জুটে নাই। এত টাকার মালিক হওয়ার পরেও ভালো মন্দ খাইতে পারে নাই, প্রমাণ হয়ে গেছে টাকা পয়সা হইলেই মানুষ খাইতে পারে না, ঠিক কিনা? 6 মাসের মধ্যে শান্তি কারে কয়? জহিরুল ইসলাম শান্তি চোখে দেখে নাই, প্রমাণ হয়ে গেল টাকা পয়সা থাকলেই মানুষ শান্তি পায় না।
এত উন্নতি চিকিৎসা করার পরে জহিরুল ইসলাম দুনিয়ার মধ্যে পাইকা থাকতে পারে না। প্রমাণ হয়ে গেছে টাকা পয়সা থাকলেই মানুষ পয়সা থাকতে পারে না, ঠিক কিনা? অক্ষান্তরে তাকাইলে দেখা যায় একজন আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর মুহাব্বত তার অন্তরে আছে গো, দিন মানে দিন খায়, রিক্সা চালায়, পরের বাড়িতে কাজ কইরা সংসার চালায় গো। যেদিন কাজ করতে পারে সেদিন ঘরের চুলায় আগুন জ্বলে খাইতে পারে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না, সবার না খায়া থাকতে হয়। তবুও খবর নিলে দেখা যায় এই গরিবের ছোট্ট কুটিরের মধ্যে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর আদা। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা নিদায়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, ইসলাম করা জিনিসে পরিপূর্ণ হয় ধরে কন বলে পরিণত করতে হবে। 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রুসুলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 7 নম্বরে ওয়াল বাদি বাদাল মাউত। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে জোরে বলেন? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ নবীকে ডাইকে বলেন, নবী গো আপনার চিন্তার কোনো কারণ নাই, কোনো টেনশন করবেন না, আপনার উম্মতদেরকে বইলা দেন ঈমান কিভাবে আনতে হবে, আমি আল্লাহই শিখা দিব। আমি আল্লাহর উপরে কিভাবে ঈমান আনবা? এ ক্ষমতাশালী গো, এ বড় লোকের দল কি চিন্তা করছো গো? এই ক্ষমতা কবরের মধ্যে চলবে না। তোমার কত বড় ক্ষমতা হইছে, ফেরাউনের চাইতে বড় ক্ষমতাবান হও নাই। এই ফেরাউনের কথায় নীল নদীর পানি যাইনে যাইতো, পানি যাইতো, তারা এত জোয়ার হইতো, ভাটা হইতো, সেই ফেরাউনকে আল্লাহ নীল নদীর পানির মধ্যে চুবায় ডুবায় ন্যস্ত নাবুদ করেছেন। নমরুদ আল্লাহকে মারার জন্য পাহাড়ের উপরে উইটা তীর নিক্ষেপ করছে আল্লাহকে মারার জন্য। এই নমরুদকে আল্লাহ সাইজ করেছেন মাত্র একটা ল্যাংরা মশা দিয়া, ঠিক কিনা? আল্লাহ বলেন, এ বান্দা আমি আল্লাহ সত্য ধরা গো, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ একবার যারে ধরি সাংবাদিকের জুতা তাহার গালে মারি। কাদের কুদরতদারি বড় কামাল, কাদের কুদরতদারি বড় কামাল, আনতা রব্বি আসবিজুল জালাল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যত বড় ধনী হও না কেন আল্লাহর কাছে তুমি কিছুই না। আল্লাহ নবীজিকে ডাইকে বলেন, ও নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুসলমান কারা, ইমানদার কারা, যারা আল্লাহর বিশ্বাস রাখে গো, কারা মুসলমান, কারা প্রকৃতপক্ষের ইমানদার, যাদের স্লোগানটা এমন হয়, আল্লাহ আমার নামাজ আমার রোজা সব তোমার জন্য, তুমি হায়াতের মালিক মৌতের মালিক,
আমার তাকওয়া সব তোমার জন্য, তার নামই হলো ইমানদার, ঠিক কিনা? মুসলমান দুনিয়া কামাই করো, সেটাও যেন আল্লাহর জন্য হয়। দুনিয়ার মধ্যে চলো, ব্যবসা করো, সেটাও যেন আল্লাহর জন্য হয়। নবীর আদর্শ মতে চলতে চাও না? নবীর আদর্শ কত ভালো আদর্শ! আমার বানানো কথা নয়, মন করার কথা নয়, কোন পীরের স্লোগান নয়। আল্লাহ দাইকা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হামসিরাতে মুস্তাফা দরদামামি হালেও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশার গিরে লাজিম তাবুয়াবি আয়ে পেসার মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে पे शोआ मुहम्मद अरबी हायवा नबी रास्ते पे शोआ मुहम्मद अरबी हायवा नबी रास्ते पे शोआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। मोहम्मद को निशाना रखो भाई सबसे प्यारा मोहम्मद को निशाना रखो भाई सबसे प्यारा रहमतुल लिल आलमीन मुद नबी हमारा रहमतुल लिल आलमीन मुद नबी हमारा। मोहम्मद को मोहब्बत रखो भाई दिल में हमेशा ताके सभी मर्दे कमल उम्मत मुस्तफा ताके सभी मर्दे कमल उम्मत मुस्तफा। ए मुसलमान इमानदार আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, যদি তোমরা আদর্শ মানতে চাও একমাত্র নবীর আদর্শ মানো, কারণ নবীর আদর্শই হলো সবচাইতে সুন্দর উত্তম আদর্শ। কার কথা? জয় কোন? এই মুসলমান চাই নবীর উম্মত হয়ে নবীর কাতুল সাবা হয়, নবীজির অবমাননা কর চলচ্চিত্র নির্মাণ করা হয়, অথচ মুসলমান উম্মত এগুলো সই না নীরবে ঘুমায়, ঠিক কিনা? অথচ দলপতির বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, এই মুসলমান কোরআন হাদিসের আলোকে যদি এখানে আমি আলোচনা করি, হাসিনারও বিরুদ্ধে হবে, খালেদারও বিরুদ্ধে হবে, ঠিক কিনা? অথচ মুসলমান যদি আমি এভাবে কোরআন হাদিস দিয়ে বিরোধী হয়ে যায়, আমার এখান থেকে যাইতে বড় কষ্টই হবে, ঠিক কিনা? অথচ মুসলমান নামদারি করে মুসলমান দলপতির বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না, নবীর বিরুদ্ধে কথা বললে কানে পানিও যায় না। এই মুসলমান তোমার মধ্যে নবীজির জমানার কাফেরদের মধ্যে কোনো ব্যবধান নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও নবী গো, আমি আল্লাহর পরিচয় দিয়া দেই, আমি আল্লাহর উপরে কিভাবে ঈমান আনতে হবে। আমি আল্লাহ এক, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এই মুসলমান ইমানদার আল্লাহর উপরে যখন ঈমান আনবেন তখন বিভিন্ন দিক থেকে আল্লাহ পরীক্ষা শুরু করবেন, ঠিক কিনা? কিভাবে পরীক্ষা করবেন গো? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাইকা বলেন, বান্দা নিশ্চয়ই তোকে আমি পরীক্ষা করব, ভয় দেখাইয়া মালের ক্ষতি কইরা, সংসারের ক্ষতি কইরা, শরীরের ক্ষতি কইরা, তবে আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে বিপদ যতই আসুক না কেন যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমার ধৈর্যটা দেখব, তোমার চেষ্টা দেখব। তোমার চেষ্টা যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। এক আল্লাহর বান্দা আব্দুল আজিজ নাম। এ মুসলমান ইমানদার, ঘটনা কেন বলা হয়? ঘটনার থেকে যেন শিক্ষা গ্রহণ করা যায়, ঠিক কিনা? আল্লাহর বান্দা বড় গরিব, মানুষের বাড়ি কাজ করে আর সংসার চালায়, নিজের অল্প কিছু জমি আছে সেটা চাষাবাদ করে আর কোনো মতে সংসার চলে যায়। একদিন ওয়াজের ময়দানে চলে গেছে, কোরআনের আলেম ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। কোরআনের আলেম কোরআন দিয়ে আওয়াজ করতেছেন, হে ইমামদারেরা, যখন জুমার নামাজের জন্য ডাকা হয় আর দেরি করবা না, ব্যবসার মধ্যে থাকো, লেনদেনের মধ্যে থাকো, খেতে খামারে থাকো, ফাসআউ দৌড়াও। মুফাসসিরিন ইকরাম বলেন, আসলে তো দৌড়ে যাইতে বলেন নাই, জুমার গুরুত্ব বোঝানোর জন্য দৌড়ানোর শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার যে কোনো কাজে থাকো, কাজ ফালাইয়া নামাজের জন্য রওনা হও। আল্লাহর বান্দা আব্দুল আজিজ ও আসমিনা বাড়ির মধ্যে চলে গেছে। শুক্রবার দিন জমিনের মধ্যে জমি চাষাবাদ করার জন্য চলে যায়। হঠাৎ জুমার মসজিদের আযান তার কানের মধ্যে ভেসে আসে। জমিনের কাজ ফালাইয়া বাড়ির মধ্যে রওনা হয়। বাড়িতে গিয়া বিবির ডাইকা কয়, ও বিবি, যায় নামাজ দাও, পাগড়ি দাও, জুব্বা দাও, টুপি দাও, আমি নামাজের জন্য যাব। জুমার দিন আযানের পরে দুনিয়াবি কাজ করা হারাম। বিবি যায় নামাজ, টুপি পাগড়ি দিয়ে দিল, যাও নামাজের জন্য যাও। হঠাৎ যখন রওনা হয়, হঠাৎ পিছন থেকে বিবি ডাইকা কয়, ও স্বামী গো, আমার তো স্মরণ ছিল না, হঠাৎ স্মরণে এসে গেছে। আমাদের কিছু গম আটা বানানোর জন্য আপনি যে মিল ঘরে রেখে আসছিলেন, ওই মিল ঘর থেকে যদি আটা না আনেন আমাদের 3 দিন না খায়া থাকতে হবে। আল্লাহর বান্দা আব্দুল আজিজ ডাইকে বলেন, এ বিবি গো, না খায়া কেন থাকতে হবে? কয়, স্বামী, আমি একটু আগে খবর পাইলাম ওই মিল ঘরের মিস্ত্রি, মেশিন মিস্ত্রি 3 দিনের জন্য মিল ঘর বন্ধ করে বাড়িতে ছুটিতে যাবে। সবাইকে জানায় দিতে, যারা যারা আটা আছে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও। আল্লাহর বান্দা আব্দুল আজিজ আল্লাহর উপরে ঈমান আনার প্রথম ধাপেই পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতেছেন, আটা আনতে যাব নাকি নামাজের জন্য যাব? যদি আটা আনতে যাই নামাজ পড়তে পারবো না, নামাজ পড়তে গেলে আটা আনতে পারবো না, না খায়া থাকতে হবে। আল্লাহর বান্দা আব্দুল আজিজ হঠাৎ করে স্মরণ হয়ে যায়, কোরআনের আলেম কোরআন দিয়ে আওয়াজ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর বান্দা আব্দুল আজিজ ধৈর্য ধারণ করছে, এখন নামাজের বাকি আছে। আল্লাহর বান্দা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে রওনা হয়। কত দূর যাওয়ার পরে পিছন থেকে ছোট্ট এক বালক ডাক দিছে, এ দাদা তুমি কোথায় যাও? বলে, আমি নামাজের জন্য যাই। ডাইকে বলে, চাচি আমাকে খবর দিয়া পাঠাইছে তোমার দুধের গাভীটা রশি ছিঁড়া জঙ্গলের দিকে চলে গেছে, যাও যাও, এখনই যদি তুমি না যাও গাভীটা বনের হিংস্র প্রাণী আক্রমণ করে মেরে ফেলবে। আল্লাহর বান্দা আব্দুল আজিজ জানা গেছে কি করবে। যদি গাভী আনতে না যায় তাহলে তো আর চাষাবাদ করতে পারবে না, দুধও পাবে না, মন খারাপ হয়ে গেছে। তবুও আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে রওনা হইছে। না খেয়ে থাকতে রাজি, গরু যায় যাক, মুসলমান তো হইছি, নামের মুসলমান না, আমি কামের মুসলমান হয়ে গেলাম। এ মুসলমান ইমানদার, কামের মুসলমান নাকি নামের মুসলমান বলেন?